अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দেখুন, আরে মাতা রানীর ফটো উড়ে গেল। সাবধানে পড়ে যাবেন আপনি। মাতা রানীর ফটো। মাতা রানীর ফটো নর্দমায় পড়ে গেল। কোনো অকল্যাণ যেন না হয়। কোনো ব্যাপার নয় দাদা, এমনিতেও এসব কুসংস্কার। না, এটা অন্ধবিশ্বাস নয়, এটা আমার নিজের চোখে দেখা। আপনি একবার দেখে আসুন না, আপনারও বিশ্বাস হবে। আমি তো ভগবানের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। আপনি এ কথা কি করে বলতে পারেন ইন্সপেক্টর? আমরা আপনাকে বাচ্চার ছবি দিয়েছি, ওকে যে কিডন্যাপ করেছে তাকে আইডেন্টিফাই করিয়েছি, যে আননোন নাম্বার থেকে ফোন এসেছিল সেটাও আপনাকে দিয়েছি, কিন্তু এখনো কিছুই হলো না। আরে আপনারা কি কাজ করছেন? এত কিছু হবার পরেও আপনারা একটা বাচ্চাকে খুঁজতে পারছেন না? বাবা প্লিজ শান্ত হয়ে যান। ঠাম্মা তো আঙ্কেলের সাথে কথা বলছে, আমি বরং ফোনটা ধরি। হ্যালো। দেখুন স্যার, আমরা চেষ্টা চালাচ্ছি। আরে কি চেষ্টা করছেন আপনারা? প্রতীকের বাবা প্লিজ তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ নরেশ, একটু ধৈর্য রাখ, সব ঠিক হয়ে যাবে। যাই হোক আমার শরীরে কিভাবে মাথা শান্ত রাখবো মা? আমাদের বাচ্চার কোনো খবর পাওয়া যাচ্ছে না, জানি না কি অবস্থায় আছে আমাদের জুই। আজ 3 দিন হয়ে গেছে ও কিডন্যাপ হয়েছে, আর এরা কি করছে? এরা কিছুই করতে পারছে না। দেখুন স্যার, আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি। আমরা জানতে পেরেছি যে ওই বাবা বাচ্চা পাচারের জন্য তাদের কিডন্যাপ করে থাকে। কি বাচ্চাদের পাচার? আপনারা ধৈর্য ধরুন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জুহিকে আমরা খুঁজে পাবোই। ভগবান, এটা এসব কি হয়ে গেল? আমার আমার মেয়ে কাদের কাছে আছে, কোথায়? ভগবান আমার জুহি রক্ষা করবেন ভগবান, ওর যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। আরে বাহ বাবলু, এই মেয়েটা তো সোনার ডিম পাড়া হাঁস বেরোলো দেখছি। একদিনে রোজগার 2 লাখ টাকা, কি দারুণ ব্যাপার। আরে ভবিষ্যতে এই মেয়েটা তো আরো টাকা রোজগার করে দেবে আমাদের। আর ওই এনআরআই এর জন্য অনেক টাকা দিতে রাজি আছে। দারুণ ব্যাপার, কিন্তু দাঁড়া, এখন আমাদের এই মেয়েটাকে দিয়ে আরো রোজগার করতে হবে, তারপরে দেখা যাবে কি করব ওকে নিয়ে। আর শোন, কাল তুই ওকে সময় নিয়ে তৈরি করে রাখবি, কারণ আমাদের কাছে না খুব বেশি সময় নেই। মা দেখো আমার পায়ের তোড়া। মা জুই এই নুপুরটা কবে পড়বে, কবে ও ফিরবে? খুব তাড়াতাড়ি আসবে মা, তোমার মা জুহিকে ফিরিয়ে আনবেই। এটা কি নাটক হচ্ছে?
একটা বাচ্চা মেয়ে, কি লোকেরা খেলাধুলার বয়সে ওকে ভগবান বানিয়ে ফেললো। টাকার জন্য বাচ্চাটার জীবন থেকে ছোটবেলা কেড়ে নিচ্ছে এরা। ঠাম্মা এই নাও। কিচ্ছু খেতে চাই না আমি তোর হাত থেকে। তোর জন্যই আমার জুহি এই বাড়ি থেকে চলে গেছে। চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। কোনো মতো বাচ্চা। মা প্লিজ, আমি জানি জুহির এই হারিয়ে যাওয়াতে আপনি খুবই দুঃখিত, কিন্তু এটাতে তো রুহির কোনো ভুল নেই। মা প্লিজ, আপনি ওকে কিছু শোনাবেন না। আমি শুনতে চাই না তোমার প্রবচন। আমি শুধু আমার নাতনিকে চাই, জুহিকে চাই, জুহিকে। রুহি, তুমি উপরে যাও। কমিশনার সাহেব, আমার কথাটা একটু শুনুন। একটা দিন আমাদের কাছে অনেক বড়। প্লিজ প্লিজ আমাদের বাচ্চাকে খুঁজুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা, প্রসাদ। না রুচিতা, আমার কোনো প্রসাদ চাই না। যে ভগবান আমার নাতনিকে খুঁজে দিচ্ছে না, আমি তার প্রসাদ চাই না। নিহার, বাচ্চারা কোথায় রচিতা? নিহার বাবু, আপনি এভাবে হঠাৎ করে চলে এলেন? রুহি জুহি কোথায় রচিতা? রুহি আর পিঙ্কু নিজের ঘরে ঘুমোচ্ছে। আর জুহি? জুহি জুহি কোথায় রচিতা? মিথ্যে বলার চেষ্টাও করবে না। আমি কালকে ফোনে সব কথা শুনেছি। হ্যালো হ্যালো, কি অবস্থায় আছে আমাদের জুহি? আজ 3 দিন হয়ে গেছে ও কিডন্যাপ হয়েছে, আর এরা কি করছে? এরা কিছুই করতে পারছে না। এত কিছু হয়ে গেছে, আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আর তুমি আমাকে বলার প্রয়োজনও মনে করলে না? হ্যাঁ, আমি বাবা হই ওর, মেয়ে হয়েও আমার অধিকার আছে সবকিছু জানার। আর মা, তুমি তো আমাকে সব কথা বলো, তাহলে কেন লুকালে এটা? আপনিও লুকিয়েছেন। ঠাম্মা, তুমিও? না নিহার বাবু, আমি আপনাকে সবকিছু বলতাম, কিন্তু আপনি পরিক্রমা পূরণ করতে গিয়েছিলেন, ওখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছিল, আপনি আগে থেকেই চিন্তায় ছিলেন। আমি আপনাকে আর চিন্তা ফেলতে চাইনি, তাই আমি আপনাকে কিচ্ছু বলিনি। বাবা, শুধু এই জন্যই তোকে কিছু বলিনি। না তুই এখানে পৌঁছতে পারতিস, না কিছু করতে পারতিস, শুধু শুধু ওখানে চিন্তা করতিস। আই এম সরি নিহার বাবু, আমি চাইনি আপনি এভাবে সত্যিটা জানবেন। আই এম রিয়েলি সরি। তোমাদের সবাই আমাকে বলা উচিত ছিল। ল্যান্ডস্লাইড হলে আমি হেঁটে আসতাম, সারা রাত ধরে ছুটতাম আমি জুহির জন্য, কিন্তু তোমাদের এই কথাটা লুকানো উচিত হয়নি। তুমি আমাকে সত্যি সত্যি বলো, কি হয়েছিল, কি প্রমাণ পেয়েছো তোমরা? কিন্তু এবার আর মিথ্যে নয় রচিতা। শুধু এতটুকুই জানা গেছে। জানি না আমার মেয়েটা কি অবস্থায় আছে, কোথায় আছে। আমি আমার জয়ীকে খুঁজতে যাচ্ছি। যে ওকে কিডন্যাপ করেছে তাকে আমি কোনোভাবেই জীবিত রাখবো না। নিহার বাবু, দাঁড়াও রুচিতা। আর না। হে প্রভু, আমার ছেলে বাড়িতে ফিরেছে।
আর আবার বাইরে বেরিয়ে গেছে। জানি না আর কি কি দিন আমায় দেখতে হবে। এই গাড়িটার কি হলো? স্টার্ট কেন হচ্ছে না? শিট! শহরের চারদিকে ঘুরে হলো আমার মেয়েকে খুঁজতেই হবে, যাই হয়ে যাক না কেন। দাদা, আপনি তো শহরের সব রাস্তা চেনেন। ঠিক আছে, আপনি যত টাকা চান আমি তত টাকাই দেবো। আপনি প্লিজ আমাকে নিয়ে চলুন। জয়ী সোনা, তোমার বাবা তোমাকে খুঁজে বের করবেই। মাতা রানীর জয়! মাতা রানীর জয়! যান, সকলে আস্তে আস্তে দর্শন করুন। সবাই বলো জয় মায়ের জয়! জয় মাতা রানীর জয়! জয় মাতা রানীর জয়! জয় মাতা রানীর জয়! এবার আপনি যান, এক একজন করে দর্শন করুন। ভগবান, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু তাও আমি আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। আমি এখনো ওকে খুঁজে পাইনি ভগবান। এইবার যতক্ষণ না আমি আমার মেয়ের ব্যাপারে কোনো সংকেত খুঁজে পাবো, আমি এই বাড়িতে প্রবেশ করব না। আমি এই বাড়ির বাইরে তীব্র রোদে তুলসী মায়ের পরিক্রমা করতে করতে প্রাণ ত্যাগ করে দেব। জয় ভগবানের জয়। ফোন রেখে আসুন, কেউ ছবি তুলবেন না। ছবি তুলে মাতা রানীকে অপমান করবেন না। মোবাইল ফোনটা দিয়ে দিন। বাবা, সবার মোবাইল ফোন নিয়ে নিন। সাবিত্রী দেবী, বলুন। সকলের ফোন আপনি এই ব্যাগটায় রাখুন। হ্যাঁ। এক জায়গায় দর্শন করার পরে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু কেউ ফটো তুলবেন না। মা, ফোনটা দিন। ফোন নেই। আচ্ছা, যাও। ছেলেকে মায়ের দর্শন করিয়ে দেব, ওর কাজে মঙ্গল হবে। দাদা, ওই সিগন্যালের দিকে নিয়ে চলুন। প্রত্যেকটা দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, যদি ওখান থেকে কিছু খবর পাওয়া যায় খুঁজে বের করি। এক মিনিট। দাদা, তাড়াতাড়ি করে দেবী মার দর্শন করে নে। ঠিক আছে মা। দাদা চলুন না, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। দাদা এক মিনিট, ওই বাচ্চার মধ্যে দেবী মা এসেছে। ওই দেবী মার দর্শনে সমস্ত কাজ ভালোভাবে হয়ে যায়। আমার মা ওটাই করাচ্ছে। শুধু 1 মিনিট দিন আমায়। বাচ্চা? দাদা, ওই সিগন্যালের কাছে গিয়ে আমি নেমে পড়বো, তারপর আপনি যত কথা বলার বলুন না। প্লিজ চলুন না। দাদা 2 মিনিট। জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়। দাদা আমি যাচ্ছি, আপনি যা করার করুন।
আরে এটা কি করছেন আপনি? ফটো তোলা নিষেধ। সাবিত্রী দেবী, ওনার ফোনটা নিয়ে নিন। আমাকে একটু ফোনটা দিন আপনার। এবার যান, মায়ের দর্শন করুন। বলো জয় মায়ের জয়, বলো জয় মায়ের জয়। এটা কি করলেন? ফোনটা ভেঙে দিলেন তো? মাথা খারাপ নাকি? এই দেবী কে ছিল এখানে? কে এই মেয়েটা? আপনি অদ্ভুত তো। একেই তো আমার ফোনটা ভেঙে দিলেন, তার উপর বেশি কথা বলে যাচ্ছেন। টাকা দিন, আমার যেটা ক্ষতি হয়েছে তার টাকা দিন। তোমার যত টাকা চাই তুমি নাও, সব রেখে দাও। কিন্তু আমার এটা জানা দরকার যে কে ওই মেয়েটা। এটা হলো আমাদের ভগবান। এখন সরুন আমার সামনে থেকে, আর কোনোদিনও মুখ দেখাবেন না। আরে দাদা, দাঁড়াও দাঁড়াও। হে ভগবান, কেউ তোকে আটকাও। এবার থামো রুচিতা, এবার থেমে যাও। না বাবা, যতক্ষণ না আমি জহির খোঁজ পাই ততক্ষণ আমি থামবো না। রুচিতা মা, এবার তুমি থামো। রুচিতা সাবধান। রুচিতা, 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 রুচিতা চোখ খুলো, জুহির খবর পেয়ে গেছি। রুচিতা, হ্যাঁ। কিভাবে, কোথায়? আমি তোমাকে সব বলছি। কি জুহিকে দেবী মা বানিয়ে দিয়েছে? আমাদের জুহি দেবী মা? হ্যাঁ, আমি নিজে দেখেছি জুহিকে ওই অটোওয়ালার ভিডিও কলে। কিন্তু জানতে পারিনি যে ও আছে কোথায়। জানি না কি চলছে আমার মেয়ের মনে, কত কষ্ট দিয়েছে আমার মেয়েকে, কত কাঁদছে আমার মেয়ে। মাকে কতটা মনে করছে কে জানে নিহার বাবু। জুহি মা, আমি আপনাকে বলেছিলাম ওই গুরুদেবকে ঠিক মনে হচ্ছে না আমার। নিশ্চয়ই ওই গুরুদেবী এই কিডন্যাপিং এর পেছনে আছেন, উনি এই কিডন্যাপটা করিয়েছেন। মা, আমি বলেছিলাম আপনাকে উনি ঠিক নন। কি বলছো তুমি রুচিতা? কোন বাবা? মা, রুচিতা কি বলছে? উত্তর দাও। মা, কোন বাবা বলো? নিহার বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দে বাবা। আমাকেও সাধু বাবা বলেছিল আমাদের বাড়িতে বিশাল বিপদ আসতে চলেছে, সেই জন্য আমি ওই বাবাকে এই বাড়িতে এনেছি। আমি তো জানতাম না ওরকম, জানতাম না আমার নাতনিকে এইভাবে নিয়ে চলে যাবে। আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। তোমার সরি বলাতে জুহির সাথে যেটা হচ্ছে সেটা বদলে যাবে না মা, ওর কষ্ট কম হবে না। এই জন্য তোমার এই সরি কোনো কাজের নয়। তুমি বাবার ব্যাপারে যা কিছু জানো সব আমাকে বলো, ওর সব রকম ইনফরমেশন দাও আমাকে। কিরকম দেখতে ছিল, কোথায় বসতো, কি পড়তো, সব কিছু বলো আমাকে। রুহি তার স্কেচটাও বানিয়েছিল, কিন্তু পুনম রাগ দেখি সেটাও ছেড়ে দিয়েছে। আমি ওই স্কেচটার ফটো নিয়েছি, আমার ফোনে আছে। আমি পুলিশকেও দেখিয়েছি, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি নিহার বাবু। মা, তুমি বাবাকে যেখান থেকে পেয়েছো সেখানে আমাকে নিয়ে চলো। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। চলো চলো, আমরা সবাই যাই, চলো। এইখানেই পেয়েছিলাম ওই বাবাকে। এখানে কোনো বিশ্রাম নেবার জায়গা থাকতে পারে।
বাবু দাঁড়ান, ওটাতে সাপ থাকতে পারে। বাবা ওটা এই ভিজিটিং কার্ডে তো এই আশেপাশের কোনো অ্যাড্রেস নেই। ফোনে লোকেশনটা একবার চেক করে দেখি। এই লোকেশন তো 100 কিলোমিটার দূরে। তার মানে এই কার্ডে লেখা অ্যাড্রেসটাই আমাদের জহির কাছে পৌঁছে দিতে পারে। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে নিহার বাবু।